আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। গ্রাফিক ডিজাইনের এক নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রাফিক ডিজাইন আজকের ক্লাসে আমি একটি পেপারের উপরে কিভাবে একটি লোগোকে মকআপ করতে হয় সেটা শেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো শুরুতেই দেখেন আমি আমার এই যে ইন্টারফেসটা রয়েছে তার ভিতরে কিন্তু আমি একটা পেপারের ছবি এখানে নিয়ে আসছি এবং এই লেয়ারটা একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, এই লেয়ারের উপরে আমাকে একটা মকআপ তৈরি করতে হবে। তো প্রথমে আমাকে একটি ফাঁকা লেয়ার এখানে নিয়ে নিতে হবে। তো আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে এই যে প্লাস যে আইকনটা আছে, এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে একটি নতুন লেয়ার তৈরি হবে, দেখেন। এবং এই লেয়ারটার নাম হচ্ছে লেয়ার 1। তো আপনি চাইলে কিন্তু এই লেয়ারটার নাম চেঞ্জ করে অন্য যে কোনো একটা নাম দিতে পারেন। যেমন আমি এখানে দিতে পারি প্লেস ইওর ডিজাইন হেয়ার। তো এখন এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে একটা মকআপ ফাইল তৈরি করার জন্য আমাকে প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তো আপনি যদি মাউস থেকে রাইট ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অপশনটা দেখতে পাবেন। তো এখন দেখেন আমার এই লেয়ারটা কিন্তু স্মার্ট অবজেক্টে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমাকে এখানে ডাবল ক্লিক করে এই স্মার্ট অবজেক্টের ভিতরে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করলেই দেখতে পাবেন যে এই লেয়ারটা যেহেতু ফাঁকা ছিল, তার মানে পুরো লেয়ারটা হচ্ছে একটা পিএনজি। তো এখন আমাকে আমার যে লোগোটা আছে সেই লোগোটাকে এখানে এনে ইনসার্ট করতে হবে। তো এখান থেকে আমি সরাসরি প্লেস এমবেডে গিয়ে আমার লোগোটাকে এখানে ইনসার্ট করতে হবে। তো আপনি চাইলে যে কোনো লোগো ইউজ করতে পারেন এবং লোগোটা কিন্তু অবশ্যই পিএনজি হতে হবে, কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। তো আমি এখান থেকে এই লোগোটাকে এখানে নিয়ে নিচ্ছি। তো আপনি আপনার প্রয়োজন মধ্যে এখানে লোগোটাকে সেট করে নেবেন। তো আমি এখানে আমার লোগোটাকে প্লেস করলাম একবারে মিডিলে। এখন এখানে দেখেন উপরে লক্ষ্য করলে একটা চেক মার্ক আছে, এখানে আপনি এটাকে চেক করে দেবেন। তো দেওয়ার পরে এখন এই যে দেখেন এখানে দুইটা লেয়ার দেখাইছে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। এবং এইখানে যে ক্রসবার আছে, এই ক্রসবারের উপরে একটা প্রেস করলে কিন্তু দেখবেন একটা ছোট উইন্ডো আসবে। এই উইন্ডোর উপরে কিন্তু একটা ইয়েস এবং নো লেখা আছে। এখান থেকে আপনাকে ইয়েস বাটনে প্রেস করতে হবে, তাহলে কিন্তু ওই লেয়ারটা এখানে সেভ হয়ে চলে আসবে। তো এখন দেখেন যে লোগোটাকে আমি ওইখানে এই স্মার্ট অবজেক্টের ভিতরে ইনসার্ট করছি, যেভাবে ইনসার্ট করছি সেভাবে কিন্তু আমার এই পেপারের উপরে চলে আসছে। এখন এইভাবে কিন্তু রেখে দিলে আমার এই লোগোটা দেখতে সুন্দর লাগবে না। এখন কি করতে হবে, এই লোগোটাকে আমাকে এই পেপারে কিভাবে বসাইলে এটাকে রিয়েলিস্টিক মনে হবে সেভাবে এটাকে সেট করতে হবে। তো এই লোগোটাকে এই পেপারের উপরে সুন্দরভাবে সেট করার জন্য আমরা কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল-টি প্রেস করতে পারি, তাহলে কিন্তু আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারবো। এখন আমি এটাকে রোটেট করে সুবিধা মতো একটা অ্যাঙ্গেল আমি এটাকে নিয়ে আসছি। এবং আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যে উপরের যে লাইনটা আছে পেপারের সাথে, এই লোগোর যে মানে বাইরের যে সীমানা সেটা কিন্তু উপরের সাথে মিলছে, কিন্তু এইখানে কিন্তু মিলে নাই। এখন আমাকে এটাকে ধরে আরেকটু রোটেট করতে হবে। রোটেট করার পরে যেহেতু এই সাইড পুরো মিলে গেছে, এখন এখান থেকে আমি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে কিন্তু আমি এটাকে এই দেখেন এই বরাবরে এটাকে প্যারালাল করতে পারি। তাহলে কিন্তু অনেকটা এটা মনে হচ্ছে যেন আমার এই পেপারের উপরে বসছে। এখন আমি এটাকে ছোট করে নেব। ছোট করার পর আমি এটাকে যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবো, বা অথবা চাইলে কিন্তু এটাকে বড় করতে পারবো। তো আপনি আপনার প্রয়োজন মতো এখানে লোগোটাকে সেট করে রাখবেন। এখন আমার লোগো প্লেসমেন্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উপর থেকে আবারও এটাকে চেক মার্ক করে দেব। এখন এটাকে এমবস করার জন্য আমার যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে দেখেন এই যে প্লেস ইওর ডিজাইন হেয়ার, এই লেয়ারটার উপরে আমি ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে কিন্তু দেখবেন লেয়ার স্টাইল নামে একটি প্যানেল চলে আসবে। এখান থেকে আমাকে বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট অফ অল যে ইফেক্টটা আমি এখানে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে বেভেল অ্যান্ড এমবস। তো আমি যেহেতু এটা আগে অ্যাপ্লাই করছি, এখানে যে মানগুলো আছে সেই মানগুলো কিন্তু এখানে দেয়া আছে। তো দেখেন এখানে স্টাইলের যে অপশনটা আছে, এখানে আউটার বেভেলের অপশনটাকে আমাদেরকে সিলেক্ট করা রাখতে হবে। যদি অন্য কোনো অপশন এখানে সিলেক্ট করা থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে আমাদেরকে আউটার বেভেলে নিয়ে আসতে হবে। এবং এখান থেকে টেকনিকের যে অপশনটা এখানে স্মুথ দেওয়া আছে, আমাদেরকে স্মুথে রাখতে হবে। যদি অন্য কোনো অপশন থাকে সেটাকে চেঞ্জ করে স্মুথে নিয়ে আসতে হবে। এখন
ডেপথের যে বিষয়টা আছে এটা আপনি চাইলে বাড়াইতেও পারবেন অথবা কমাইতেও পারবেন। এখানে আমি 100 রাখছি। এরপর ডিরেকশন আপ দিছি, সাইজ 7, সফটওয়্যারের ক্ষেত্রে 8, তারপরে এখানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে -117 এবং এখানে আলটিটিউড দেখানো আছে 32 ডিগ্রি। মানে যেভাবে এখানে যে ফাংশনটা সেট করা আছে আপনাদেরকে সেই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এটা গেল হচ্ছে বেভেল অ্যান্ড অ্যাম্বস। এখন আমরা দিব হচ্ছে ইনার যে শ্যাডোটা আছে এইটা, এই অপশনটাকে আমাদের এখান থেকে চেক মার্ক করে দিতে হবে। তো দেখেন ইনার শ্যাডোটাকে চেক মার্ক দেওয়ার পরে এখানে কিন্তু আরো কিছু অপশন আছে, যেমন অপাসিটি আছে 57, লিনিয়ার লাইটের যে একটা অ্যাডজাস্টমেন্ট সেটা এখানে দেওয়া আছে এবং এখানে কালার হিসেবে কিন্তু আমাদেরকে ব্ল্যাক ইউজ করতে হবে। দেখেন এখানে এই যে কোড দেওয়া আছে 000, এই ব্ল্যাকটা আমাদের ইউজ করতে হবে। এরপর ডিস্টেন্সের জন্য 5, সাইজের জন্য 12 এবং চোখের যে অপশনটা আছে এটার জন্য আমরা 0 ইউজ করব, অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা 59। এরপরে এটা গেল হচ্ছে আমাদের ইনার শ্যাডো। এখন আমরা ইউজ করব ড্রপ শ্যাডো। সো দেখেন ড্রপ শ্যাডোর ক্ষেত্রেও কিন্তু আরো কিছু অপশন আছে এখানে, অপাসিটি 12 এবং ব্লেন্ড অপশনের জন্য কিন্তু কালার ডস এবং কালারের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা হোয়াইট ইউজ করতেছি এবং ডিস্টেন্সের ক্ষেত্রে 14 এবং সাইজের ক্ষেত্রে 7 এবং স্প্রেড যেটা সেটার জন্য হচ্ছে 0। তো আমার এই তিনটা অপশন কিন্তু হয়ে গেলে আমার যে পুরোপুরি যে লোগোর যে মকআপটা যে ইফেক্টগুলো সেটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে যাবে। এখন আপনি এখান থেকে ওকে প্রেস করে দেবেন। তো ওকে প্রেস করে দেওয়ার পরে আমি একটু জুম করছি এখান থেকে। তো জুম করার পর দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটা ইফেক্ট এই লোগোর উপরে চলে আসছে। এখন আরেকটা ইফেক্ট আমাদেরকে না দিলেই মানে যে সুন্দর লাগবে না, সেটা হচ্ছে কি টেক্সচার ইফেক্ট। তো দেখেন এখানে বাইরের যে পেপারটা আছে এই পেপারে কিন্তু একটা টেক্সচার আছে, এখানে গুড়ি গুড়ি দেখছেন। তো এই টেক্সচারটা কিন্তু ভিতরে দেওয়া নাই। এখন এই টেক্সচারটাকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে যেহেতু ডাউনলোড করে রাখছি, এখান থেকে ফাইল থেকে আমি প্লেস এমবেড করে আমার ওই টেক্সচারটাকে এখানে নিয়ে আসব। তো এই হচ্ছে আমার টেক্সচারটা। এখন আমি এটাকে প্রয়োজন মতো বড় করে নিয়ে এখন দেখেন এই টেক্সচারটা কিন্তু আমাদেরকে এই পেপারে যে টেক্সচার আছে সেই টেক্সচার অনুযায়ী আমাদেরকে রোটেট করে নিতে হবে এইভাবে। তো এখন রোটেট করা হয়ে গেলে এখান থেকে চেক মার্কটাকে আমরা অন করে দেব। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেপার টেক্সচারের যে লেয়ারটা এটাকে আমাদেরকে রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতে হবে। তাহলে কিন্তু এটা সরাসরি এই যে আমাদের লোগোর ভিতরে চলে যাবে, এটা কিন্তু বাইরে ইফেক্টটা আর পড়বে না। এখন আপনি চাইলে এখান থেকে এই যে ব্লেন্ডিং যে অপশনটা আছে এখান থেকে নর্মাল থেকে আপনি চাইলে কিন্তু স্ক্রিন করে দিতে পারবেন, তাহলে কিন্তু একটা সুন্দর ইফেক্ট পাবেন। তো এই গেল আমাদের হচ্ছে লোগোর মকআপ। তো দেখেন এখন কিন্তু আমার সুন্দর একটা পারফেক্ট মকআপ তৈরি হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো একটি লোগোর মকআপ তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।